আজকে আমি যে অ্যাকশন ক্যামেরাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে SJCAM এর C300। তো অনলাইনে গেলে আপনারা এটার স্পেসিফিকেশন ডিটেলস আকারে পেয়ে যাবেন। আমি আসলে স্পেসিফিকেশন বা এটার আদার্স কোনো রিভিউ দিতেছি না, কেননা আমি নিজেও এই ব্যাপারে খুব একটা অজ্ঞ না। আমার নিজের এই ক্যামেরা সম্পর্কে বলতে টোটাল অ্যাকশন ক্যামেরা যত ক্যামেরাই আছে সবগুলো সম্পর্কে আমার ধারণা খুবই সামান্য বলা যাবে না, জিরো। কারণ আমার আসলে কোনো রকম আইডিয়াই নাই, তাই স্পেসিফিকেশন নিয়ে কথা বললে কোনো লাভ হবে না। আমি হয়তো বা এরকম ডিটেলসে কোনো ইনফরমেটিভ কিছু দিতে পারবো না। তো এই ভিডিওটা মূলত তাহলে কেন করতেছি, এই ভিডিওটা করতেছি আসলে এই ক্যামেরাটার সাথে আমি আমার মোবাইল সনি xperia 5 Mark II এইটার ভিডিও কোয়ালিটির একটা কম্পেয়ার ভিডিও দেব। তো অনলাইনে গেলে এটার স্পেসিফিকেশন পাওয়া যায়, ইউটিউবে গেলে এটার অনেক রিভিউ পাওয়া যায়। স্পেসিফিকেশন নিয়ে বড় বড় ইউটিউবাররা অনেক চমৎকার করে ভালো ডিটেলসে বলছে। আর কিন্তু আমি যে জিনিসটা মিসিং পাইছি সেটা হচ্ছে এইটার যে ক্যামেরা কোয়ালিটিও অ্যাকচুয়ালি তারা ভিডিওতে দিতেছে, বাট অ্যাকশন ক্যামেরা আসলে কেন কিনতেছি, স্পেশালি আমরা বা নতুন নিউ যারা ভিডিও করতেছি তারা অ্যাকশন ক্যামেরা, আমার যেটা মনে হয়েছে ম্যাক্সিমাম মানুষ বাইকার বা মোটোভ্লগিং যারা করে তারা অল্প বাজেটের মধ্যে অ্যাকশন ক্যামেরা খুঁজে। হ্যাঁ, তো বাইকাররা যখন অ্যাকশন ক্যামেরা খুঁজে তারা আশা করে যে এই ক্যামেরা দিয়ে একটা মোটো ব্লগ করলে ভিডিও কোয়ালিটি কেমন আসে, এটার ওয়াইড অ্যাঙ্গেলটা কেমন হয়, রেজুলেশন কেমন হয়, হ্যাঁ, ভিউটা কীরকম আসে, এইটা আসলে দেখতে চায়। তো ইউটিউবে যেই ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোতে সবাই অ্যাজ ইউজুয়াল এই ক্যামেরাটার ভিডিও কোয়ালিটি দেখায়, বাট আসলে বাইকে সেট করার পরে কেমন লাগে এই ভিডিওটা এখনও পর্যন্ত আমি পাই নাই। দুই একটা পাইছি, কিন্তু আমার কাছে ওই রকম অর্দি মনে হয় নাই। তো এই জন্য আমার নিজের মনে হলো যে আমি নিজে একটা কম্পেয়ার ভিডিও করি। এখন কম্পেয়ার ভিডিও করতে গেলে আমার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমার আসলে ক্যামেরা সম্পর্কে আইডিয়া নেই, নাম্বার ওয়ান। দুই নম্বর হচ্ছে আমি আগে পরে কখনো অ্যাকশন ক্যামেরা ইউজ করি নাই। ইভেন আমার কাছে আর কোনো অ্যাকশন ক্যামেরাও নাই যেটার সাথে আমি এটার কম্পেয়ার করব। তো আমার কাছে কি আছে, আমার কাছে আমার মোবাইল সেটটা আছে, যেটা সনির আগেও বললাম যে xperia 5। তো এই সেটটা আছে, এই সেটের ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো। এটার আমার কাছে মোটামুটি বলতে আমার কাছে পছন্দ হয়েছে। তো আমি আমার ওই ক্যামেরার সাথে অ্যাকচুয়ালি এইটার কম্পেয়ার করতেছি। আমি নিজেও কিছু ভিডিও আমার মোবাইল দিয়ে শ্যুট করছি। তো মোবাইল দিয়ে শ্যুট করার পরে যেই সমস্যাটা আসলে হয়, দেখা গেছে মোবাইল যদি হেলমেটে সেট করি তখন হেলমেটের অনেক ওয়েট বাইরে যায়। এই ওয়েটের কারণে মাথা ঠিকমতো ঘোরানো যায় না। তারপরে মোবাইলের ফিল্ড ভিউটা আসলে ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা আসলে ওইরকম প্রপার পাওয়া যায় না। তো আসলে ইউজ করে অ্যাকচুয়ালি ওইরকম কমফোর্ট না। তো ওই কমফোর্টনেসটা আনার জন্য আমি চিন্তা করলাম যে একটা অ্যাকশন ক্যামেরা কিনি। এখন বাজারে যে ভালো নামি দামি ব্র্যান্ডের অ্যাকশন ক্যামেরাগুলো আছে সেগুলোর প্রাইস সবারই কম বেশি জানা, অনেক হাই। এত টাকা দিয়ে এই মুহূর্তে একটা ভালো অ্যাকশন ক্যামেরা কেনার মতো অবস্থাও আমার নাই, বা অবস্থা থাকলেও আসলে আমি কেনাটা প্রয়োজন বোধ করতেছি না। কারণ আমি যেহেতু এটার দিকে ওই রকম কোনো বেনিফিটেড বা আর্নিং যেটাই বলুক ইউটিউবে সোজা ভাষায় বা সত্যি কথা বলতে, তো ওই রকম কিছু আমার নাই। তো যেহেতু নাই, তো ওইটার পিছনে এতগুলো টাকা খরচ করাও সাহস হলো না। এই জন্য মনে হলো যে অল্প বাজেটের ভিতরে একটা মোটামুটি ক্যামেরা কেমন পাওয়া যায়। তো নেট ঘাটায়া বিভিন্ন জনের রিভিউ দেখা আমার কাছে এই C300 ক্যামেরাটা খুবই পছন্দ হয়েছে। স্পেশালি এটার সাইজ খুবই ছোট সাইজ। ছবিতে এটারে দেখলে অনেক বড় মনে হইলেও বা এটার বক্সটা অনেক বিশাল মনে হইলেও এটা অ্যাকচুয়ালি মেইন ক্যামেরাটা হচ্ছে 1 আঙ্গুলের সমান। হ্যাঁ, এটার মডিউলার যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা লাগাইলেও খুবই ছোট, যেটা কিনা কয়েন পকেটের ভিতরে এই ক্যামেরাটা ভইরা যে কোনো জায়গায় মুভ করা যায়। তো এই কারণে এই ক্যামেরাটা আমার প্রথম দেখাই ভালো লেগে গেছে।
তারপরে স্পেসিফিকেশন বা রিভিউগুলো যখন দেখলাম ইউটিউবে, ওগুলাও দেখলাম যে সবাই প্রাইস রেঞ্জ হিসাবে ভালো বলতেছে। তো যেহেতু প্রাইস রেঞ্জ হিসাবে সবাই ভালো বলছে, আমারও পছন্দ হয়েছে, ওই চিন্তা করে আমি কিনছি। কেনার পরে হেলমেটে সেট করা একটা ভিডিও করছি। ভিডিও করার পরে আমার মনে হয়েছে যেটা যে তাহলে আমার আসলে আমার ক্যামেরা বাদ দিয়ে যে বা মোবাইল বাদ দিয়ে যে আমি অ্যাকশন ক্যামেরা নিলাম, এইটা কি আমি আসলে বেনিফিটেড হইলাম নাকি? যেহেতু প্রাইমারি ব্লগিং করতেছি, তো মোবাইল দিয়েও তো আরও কিছুদিন করা যেত। তো ওই পারপাসেই মূলত দুইটা পাশাপাশি রাইখে আমি একটা শ্যুট করছি। শ্যুটগুলা দেখার জন্য যে আসলে এইটা কতটুকু যুক্তিসম্পন্ন, যে মোবাইল দিয়ে ভিডিও করা বা অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করা কোনটা বেটার। তো যেটাই হোক, অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করা অবভিয়াসলি বেটার, কেননা এইটার আসলে ব্যবহারের সুবিধা বা ইজি ইউজ, খুব লাইট ওয়েট। ক্যামেরা আসলে সবসময় মোবাইল আসলে সবসময় সেট কইরা ভিডিও করা ওই রকম ব্লগিংয়ের জন্য ওই রকম ফিলটা দেয় না, যেই ফিলটা একটা অ্যাকশন ক্যামেরা দেয়। তো ফার্স্টেই আমি একটা কম্পেয়ার ভিডিও আপনাদেরকে শো করতেছি। এই কম্পেয়ার ভিডিওতে আমি আমার মোবাইলটা রাখছিলাম, আমার চেস্টে সেট করছিলাম, চেস্ট মাউন্ট হিসাবে, চেস্ট মাউন্টের মধ্যে। আর অ্যাকশন ক্যামেরাটা আমার হেলমেটে সেট করছি। যদিও হয়তোবা আমার ভিডিও অ্যাঙ্গেল ভালো হয় নাই বা আমার সেট আপটা ভালো হয় নাই, আমি আসলে বুঝতে পারি নাই যে কতটুকুই। তো ওই ভিডিওটা আশা করি দেখলে আপনারা কম বেশি বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা কেমন আসে। একটু বলে নেই যে এই ক্যামেরাটা নেওয়ার সময় বা অ্যাকশন ক্যামেরা বলতে আমার কাছে যেটা মনে হয়েছে যে অ্যাকশন ক্যামেরা কিনলে হয়তো বা আমি ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও অনেক বেশি পাবো। হ্যাঁ, আর মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম রাইডারের একটা ফাস্ট রিকোয়ারমেন্ট থাকে যে আমি ভিডিও করব, আমার বাইকের ককপিট দেখা যাবে, হ্যান্ডেল দেখা যাবে, সামনে একটা ওয়াইড ভিউ দেখা যাবে, বাইকের মাথাটা দেখা গেলেও একটু ভাল লাগে, ফিলটা ভালো আসে। তো ওইটা আমার ছিল। তো এই ক্যামেরার স্পেসিফিকেশনে ছিল 154 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল। তো 154 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল আমি ইউজ করার পরে মনে হলো যে আসলে 154 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেলটা আসলে যথেষ্ট না। তো আমি একটু কনফিউজড, কেননা গোপ্রোর ক্ষেত্রেও আমি দেখলাম যে ওদের ওয়াইড অ্যাঙ্গেল 100 এইরকম 54, 60, 65 এরকমই। তো ওগুলো এতটা ওয়াইড অ্যাঙ্গেল কেমনে দেয় আমি জানি না। তো ওয়াইড অ্যাঙ্গেল অ্যাজ ইউজুয়াল আমার মোবাইলের মতোই মনে হয়েছে, ভিডিও কোয়ালিটি ওকে এনাফ, চলে ভালোই। আমার মোবাইলের যে ভিডিওটা দেখা যেতেছে এটার একটু বেশি ব্রাইট মনে হইতেছে। এইটার ক্ষেত্রে আসলে আমি হোয়াইট ব্যালেন্স সেটিংসটা অফ করে রাখছিলাম, বুঝতে পারি নাই, যার কারণে এটা একটু মনে হচ্ছে কম লাইট। 2 নম্বর হচ্ছে মানুষ অ্যাকশন ক্যামেরা যে কয়টা দেখছি বা রিভিউ দেখছি আমি, রিভিউগুলোতে বলা হয়েছে ম্যাক্সিমাম অ্যাকশন ক্যামেরায় রাত্রেবেলার শ্যুট বা ভিডিও কোয়ালিটি ওইরকম ভালো আসে না। তো এইটার ক্ষেত্রে আমি মোটামুটি পাইছি, একবারে খারাপ পাইনি। তবে যেটা পাইছি আমার মনে হয় যে ভালোই পাইছি, আমার কাছে ভালো লাগছে, চলার মতো। এটা একটা প্লাস পয়েন্ট। তারপরে হচ্ছে যে ওই যে আগেই বললাম এটা সাইজটা অনেক ছোট সাইজ হওয়ার কারণে হেলমেটে লাগাইলে ফিলই হয় না যে একটা ক্যামেরা আমার হেলমেটে লাগানো আছে। আমি মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই যে আমার ক্যামেরাটি কি আসলে লাগে আছে নাকি খুলা পড়ে গেছে। এই জন্য বারবার আমি লুকিং গ্লাসে আবার তাকায় তাকায় দেখি যে আমার ক্যামেরাটাকে আদৌ আছে কিনা। তো এইটা একটা প্লাস পয়েন্ট। একটা জিনিস যেটা আমাকে খুব বেশি আকর্ষণ করছে এটা হচ্ছে এটার মডিউলার ব্যাটারি। এই মডিউলার ব্যাটারিটা লাগানোর পরে এইটা অনেকটা হাতে সেলফি স্টিক বলা চলে বা কি বলে এটারে, গিম্বল বলা যায় না, যে হাতে নিয়ে ভিডিও করার জন্য এটা খুবই ভালো। হ্যাঁ, খুবই কাজে দেয় জিনিসটা এই মডিউলার ব্যাটারি ইউজ করার জন্য, যেটা আসলে ডুয়েল পারপাস একটা ক্যামেরার মতো কাজ করে। যে কারণে আমার মনে হয়েছে যে এটাও কেনা যায়, কেননা মোবাইল হাতে নিয়ে যদি ল্যান্ডস্কেপ ভিউতে মোবাইল ধরে রাখি, অনেকক্ষণ ধরে রাখা টাফ, ভিডিও করা টাফ, হাত শেক করে, হ্যাঁ হাত কাঁপে। কিন্তু এইটার ক্ষেত্রে যেহেতু মডিউলার ব্যাটারি লাগানোর পরে ক্যামেরাটা এক্সটেন্ড হয়ে যায়, ধরার জায়গা হয়, মনে হয় যে আমি হাতে গিম্বল দিয়ে ভিডিও করতেছি বা
ট্রাইপড দিয়ে ধরে বা সেলফি স্টিক ধরে ভিডিও করতেছি, এই ফ্যাসিলিটিসটা বা এই ফিলটা আসে, যেটা আমাকে খুব মানে আকর্ষণ করছে এই ক্যামেরাটা নেওয়ার জন্য। এবং এটা আসলে আমি ইউজ করেও দেখছি যে হ্যাঁ অনেক ভালো একটা জিনিস এইটা। আর মডিউলার ব্যাটারির ব্যাকআপও ভালো, 2টা ব্যাটারি পাইতেছি একসাথে, 2টা ব্যাটারি মোটামুটি যে রিভিউগুলো দেখলাম 4-5 ঘন্টা নাকি ব্যাকআপ দেয়। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে ক্যামেরার এটা ইউজ করার মতো, কেনার মতো। আর এই কারণেই আসলে এটার একটা ভিডিও শেয়ার করতে ইচ্ছা হয়েছে, যে দেখি হয়তোবা যারা আমার মতো এটার একটা প্রপার ভিডিও কোয়ালিটির একটা ভিডিও বা রিভিউ খুঁজতেছে, তারা হয়তোবা কাজে লাগতে পারে। কেননা আমি ক্যামেরাটা কেনার পরে বা কেনার আগে কয়েকবার করে ইউটিউবে সার্চ দিছি যে মোটো ব্লগিংয়ে অ্যাকশন ক্যামেরার ভিডিও কোয়ালিটি দেয়া, বাট ওই রকম কোনো ভিডিও পাই নাই। পাইলেও অল্প কিছু সময়ের জন্য ভিডিও করছে বা তারা বিভিন্ন স্পেসিফিকেশন নিয়ে কথা বলছে, কিন্তু আমি যে ধরনের ভিডিও চাইছিলাম সেটা পাই নাই। এই কারণে নিজেই একটা ভিডিও করে আর কি আপলোড দিলাম। Yo le